সবার কী অবস্থা? আমি অনেক বালা নর্থ সাইপ্রাস থেকে বলছি। তো আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে যে অনেকে যে বলছে যে এই দেশে একটা সরকারি নিয়ম করছে যে যারা আসবে তাদের নাকি ভাষা শিখতে হবে কিংবা ভাষা জানতে হবে। তো অনেকে এই বিষয়টা কনফিউজড, ঠিক আছে? অনেকে মানে জানতে চায়, অনেকে মানে জানেও জানে না, এরকম একটা অবস্থা। কিংবা অনেকে ভাবতেছে অনেক কঠিন নিয়ম কিংবা কঠিন আইন। তবে ভাই এটুকু তো আপনার বোঝা উচিত যে একটা দেশে থেকে যদি একটা লোক আসে মানে যে আপনার পুরোপুরি ভাষা জানতে হবে এমন তো কোনো বিষয় না। আর কেই বা পারে ভাই, এখানে যারা 8-10 বছর থাকে তারাও তো ভাই মানে তারাও তো মানে তাদের ভাষা বলতে তাদের কষ্ট হয়ে যায়, মানে তারাও ঠিকঠাকভাবে এখনও সঠিকভাবে বলতে পারে না। মানে কিছু কিছু কথা, বেসিক কথাবার্তা তারা প্রফেশনালভাবে বলতে পারে, এটা ঠিক আছে। কিন্তু যারা একেবারে মানে কিছু কিছু কথা আছে একবারে শুদ্ধ কিংবা কিছু অন্য টাইপের কথা, সেগুলো আসলে বলা সম্ভব না। তো ভাষার ব্যাপারটা আসলে মানে যারা আসতে চায় অনেকে ভাবে যে ভাষা মানে এখন জানতে হবে, এদেশের একটা নিয়ম করছে মানে যে ভাষা জানতে হবে। কিন্তু এমন না বিষয় যে, তবে বেসিক কিছু কথাবার্তা আছে মানে সেটা আপনাদের মানে জানার প্রয়োজন। বেসিক কিছু বলতে এই কোথায় যাও, কী করো, মানে এদিক সেদিক আর কি, টুকটাক এখানে আসো, হ্যাঁ ওই দিকে কাজ করো, মানে এরকম যে কী কাজ করছো এবং এবং আপনার যে মানে যে কাজ করেন সেই কাজের মানে যন্ত্রপাতি আছে না, ওই মানে ওরকম কিছু আর কি জিনিসপত্র আর কি আপনার মানে জানা দরকার। তো আমি বলবো যে এই বিষয়ে ইউটিউবে কিংবা অনেক ধরনের মানে ইউটিউবে বেশিরভাগ পেয়ে যাবেন আপনি, ঠিক আছে? তো আপনি যদি চেষ্টা করেন অবশ্যই পারবেন, আর কোনো সমস্যা হবে না আশা করি। উম, আর এই বিষয়ে আপনাকে যদি জিজ্ঞাসা করে হয়তোবা যে আপনি কি ভাষা জানেন কিংবা এরকম একটা মানে পরীক্ষা নিতে পারে ছোটোখাটো, হয়তোবা ইমিগ্রেশনে বলতে এয়ারপোর্টে ঢোকার আগে ইমিগ্রেশন বলে এটাকে। আর যারা যারা আসেন নাই তারা হয়তো বা মানে নাম শুনছেন, হয়তো বা সেই পরিস্থিতি এখনও পড়েন নাই। ঢাকায় বাংলাদেশে হয়তো বা এরকম সমস্যা তেমন হবে না। আপনি যাবেন আপনার মতো করে, ওইখানে বাংলাতে জিজ্ঞাসা করবে যা, যদি কিছু মানে জিজ্ঞাসা করার থাকে। আর যারা আসবেন কিংবা আসবেন মানে যারা আসবেন আর কি, তাদের তো আপনার লোকজন যার মাধ্যমে আপনি আসবেন, সে অবশ্যই আপনাকে সুযোগ সুবিধা মানে কিভাবে আসবেন কি করবেন এটা তো আপনাকে সবাই বলে দেবে। আর ঢাকা থেকে মূলত এই দুবাইতে ল্যান্ডিং হয় বেশিরভাগ। দুবাই থেকে তুর্কি আসে, মানে এইভাবে আর কি মানে এয়ারপোর্ট কন্টাক্টে, মানে ডিরেক্টলি তো এইভাবে ভিসা দেশে হয় না, মানে এয়ারপোর্টের মাধ্যমে আর কি হয়। প্রথমে ঢাকা থেকে দুবাই, নয়তো বা কী বলে এটাকে, দুবাই আর একটা কি একটা ইয়ে আছে এয়ারপোর্ট, ঠিক আছে? দুবাইতে, ও সরি, বাহরাইন। ওই জায়গাটার নাম বাহরাইন, মানে ওই এয়ারপোর্টটার নাম বাহরাইন। অনেকে বাহরাইন এয়ারপোর্টে নামে, আর দুবাইতেও নামে, ম্যাক্সিমাম বর্তমান দুবাইতেই নামে। তো আপনাদের ফ্লাইট যে কোনো কিছুতে হতে পারে। আর এই বাহরাইনে হয়তো বা যাদের হবে তাদের ওই এয়ারপোর্টে ইমিগ্রেশন জিজ্ঞাসা করতে পারে। আর ওইখানে সম্ভবত ইংলিশেই মানে জিজ্ঞাসা করবে যদি কিছু বলে, ঠিক আছে? তো তেমন ঘাবড়ানোর দরকার নেই ভাই। এখানে আছে যারা মানে কিছু জানে না, বোকা শোকা, তারাও ভাই চলে আসছে, ঠিক আছে? তো এটা কোনো মানে ম্যাটার না। তো আপনি ভাই এক বুক সাহস নিয়ে চলে আসেন, সমস্যা নাই। আর এই ভাষার ব্যাপারটা কি বলবো, একটু প্রস্তুতি নেবেন, একটু মানে শেখার চেষ্টা করবেন যে বেসিক কিছু কথাবার্তা আছে মানে এইটার কি আপনি একটু মানে জানার চেষ্টা করবেন। আর আমার মনে হয় না যে মানুষের অসাধ্য কিছু আছে। এই মানে টুকটাক বেসিক কথাবার্তাই ভাই, এটা আসলে সবার জানা প্রয়োজন অন্তত আসার আগে। আসার আগে একবার হলো একটু চেষ্টা করবেন, ঠিক আছে? ভয়ের কোনো কারণ নেই। উম, আর এই দেশে তো বর্তমান আশা কী বলবো, মানে আগে যে বেতন ছিল তার থেকে অনেক মানে বেটার। মানে এক এক বছর আগে যে বেতন ছিল তার থেকে ডাবলেরও বেশি বলা যায়। এর আগে 1 বছর আগে ভাই 50-60 হাজার টাকা সেভ করতে অনেক কষ্ট হয়ে যেত। আর এখন তো মানে 1 লাখের উপরে মানে কোনো বিষয় না। আর সরকারিভাবে এই এই টাকার বিষয়ে আমি নেক্সট কোনো পরবর্তী বিষয় মানে ভিডিওতে আমি বলে দিব, ঠিক আছে? যে কি কাজ করবেন মানে কোন বিষয়। আর যদি মানে কারো কিছু জানার থাকে আমার এই চ্যানেল ইউটিউবে কমেন্ট করবেন, ঠিক আছে? আর যারা আমার এই চ্যানেলে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আর হয়তো বা আমার কথায় কোনো ভুল ত্রুটি থাকতে পারে, যেহেতু মানে এটা কোনো এডিট করি নেই কিংবা কোনো কাটাছাটি করি নেই। হয়তো বা এরকম হইতে পারে যে নতুন নতুন কথাবার্তা এরকম অস্পষ্ট কিংবা কথা বাঁচতেছে, এরকম হইতে পারে। তো যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আমি ভুল ভ্রান্তি ক্ষমা করবেন। তো সবাই ভালো থাকবেন। বাই বাই।